হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো? আশা করি প্রত্যেকে ভীষণ ভালো আছো। তো ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। আজকে বৃত্ত সম্পর্কিত উপপাদ্যের এর আগের দুটো পার্টে, প্রথম পার্টে আমরা শিখেছি কি, প্রথম পার্টে আমরা শিখেছি বা ইন্ট্রোডাকশন পার্টে শিখেছি যে বৃত্ত সম্পর্কে বেসিক কয়েকটা ধারণা। আগের ডেটে একটা উপপাদ্য প্র্যাকটিস করেছি, আজ আবার একটা উপপাদ্য সেটা প্র্যাকটিস করবো। ওকে, তো চলো সময় নষ্ট না করে খাতা পেন নিয়ে রেডি হয়ে যাও, আমার সাথে তোমাদেরও উপপাদ্যটা প্র্যাকটিস হয়ে যাবে। ওকে, তো চলো প্রথমে পড়ে নেবো যে কি দিয়েছে। বলেছে যে ব্যাস নয় এরূপ কোনো জ্যাকে যদি বৃত্তের কেন্দ্রবিন্দুগামী কোনো সরলরেখা সমদ্বিখণ্ডিত করে, তাহলে ওই সরলরেখা ওই জ্যা এর উপর লম্ব, এটা আমাকে প্রমাণ করতে হবে। ওকে, চলো এখানে যেটা প্রশ্ন বলেছে সেই প্রশ্নের উপর ভিত্তি করে একটা ছবিটা এঁকে নিই। প্রথমে একটা বৃত্ত অঙ্কন করে নিই। বৃত্ত অঙ্কন করলাম, মোটামুটি বৃত্ত হয়েছে, এমনটা নয় যে 100% ঠিক হয়েছে, ঠিক আছে। এরপর একটা জ্যা অঙ্কন করব। চলো জ্যা অঙ্কন করছি। হ্যাঁ, এটার নাম এ আর এটার নাম বি। এটা হচ্ছে ধরে নিচ্ছি কেন্দ্র, এটার নাম ও। এবার কি বলেছে, জ্যাকে বৃত্তের কেন্দ্রগামী কোনো সরলরেখা সমদ্বিখণ্ডিত করে। এই কেন্দ্রের বিন্দুগামী একটা সরলরেখা যেটা সমদ্বিখণ্ডিত করছে। ওকে, তো এই হচ্ছে আমাদের প্রশ্ন। প্রমাণ আমাদের কি করতে হবে, এই যে ওডি বাহুটা এবি বাহুর ওপর লম্ব, মানে না এই দিকে ঝুঁকে আছে ডান দিকে, না বাম দিকে ঝুঁকে আছে, একদম স্ট্রেট লাইন আছে, তাই তো। আগের বেলায় কি ছিল, স্ট্রেট লাইন ছিল। এই পোর্শনটা আর এই পোর্শনটা সমান কিনা দেখাতে বলেছিল। এবারে বলছে কি, হ্যাঁ এই দুটো তো সমান আছে, এডি বাহুটা বিডি বাহুর সঙ্গে সমান, তুমি দেখাও তো ওডি যে বাহুটা এবি বাহুর উপর লম্বা আছে কিনা। জাস্ট কোশ্চেনটা উল্টে দিয়েছে। সেই কথা আছে না, উল্টে দেখো পাল্টে গেছে, ঠিক তেমন। বাকি কিছু চেঞ্জ হয় না, শুধু এইটুকুনি পোর্শন পাল্টেছে। ওকে, চলো আমরা আর সময় নষ্ট না করে ফটাফট করে শুরু করে দিই। প্রথমে কি লিখবো, প্রথম হচ্ছে সাধারণ নির্বাচন। সাধারণ নির্বাচন বলতে কোশ্চেনে যেটা দেয়া আছে সেটা আমরা সুন্দরভাবে লিখে নেব। সাধারণ নির্বাচন কি দিয়েছে, ও কেন্দ্রীয় বৃত্তের এবি ব্যাস নয় এরূপ জ্যা। ওকে, ও কেন্দ্রীয় বৃত্তের এবি ব্যাস নয় এরূপ একটা জ্যা। এবারে কি আর কি আছে, আর আছে যে এই যে ডি বিন্দুটা এবি বাহুকে সমদ্বিখণ্ডিত করেছে। ডি বিন্দুটি এ বি বাহুকে সমদ্বিখণ্ডিত করেছে। সমদ্বিখণ্ডিত করেছে মানে কি, অর্থাৎ এডি সমান বিডি, এডি সমান বিডি, এটা আমাদের দেয়া রয়েছে। বেশ, বিশেষ নির্বাচন। বিশেষ নির্বাচন কি, বিশেষ নির্বাচন মানে প্রমাণ করতে হবে। বিশেষ নির্বাচন প্রমাণ করতে হবে। যে কি প্রমাণ করতে হবে, ওডি বাহুটা এবি বাহুর উপর লম্ব, ওডি বাহুটি
এবি বাহুর উপর লম্ব, অর্থাৎ ওডি লম্ব এবি। ওকে, এটা আমাদের প্রমাণ করতে হবে। এবারে এই প্রমাণটা করার জন্য আমাদের একটা ছোট কাজ করতে হবে, একটু অঙ্কন করতে হবে। অঙ্কন বলে প্রথমে হেডিংটা করে নিই। অঙ্কন, ও উমায় কয় দন্ত ন, অঙ্কন। ঠিক আছে, অঙ্কন কি করব? দেখো, এই যে ও কেন্দ্রীয় একটা বৃত্ত, এর এ হচ্ছে একটা বৃত্তচাপের একটা বিন্দু। হ্যাঁ, তাহলে ও এ একটা ব্যাসার্ধ অঙ্কন করে নিলাম। হ্যাঁ, ব্যাসার্ধ অঙ্কন করলাম। আবার সেম একইভাবে ও কেন্দ্রীয় বৃত্তে বি একটা বিন্দু বৃত্তচাপের ওপর। হ্যাঁ, তাহলে ও আর বি কে যুক্ত করে দিচ্ছি, এটাও একটা ব্যাসার্ধ। হ্যাঁ, ব্যাসার্ধ। ঠিক আছে, তাহলে কি লিখবো? ও এ যুক্ত করা হলো এবং ও বি যুক্ত করা হলো। দুটো তাহলে যুক্ত করা হলো, লিখে দিলাম। এবার আসবো আমরা আসল জিনিসে, মানে প্রমাণে। চলো প্রমাণ বলে হেডিং করে নিই। তোমরা যদি এখানে লক্ষ্য করো ভালো করে, দুটো ত্রিভুজ পেয়ে গেছি। একটা হচ্ছে ও এ ডি ত্রিভুজ, আর একটা হচ্ছে ও বি ডি ত্রিভুজ, ও বি ডি। তাহলে ত্রিভুজ এই পোর্শনটা ও এ ডি, ও এ ডি। আর একটা ত্রিভুজ কি পেয়েছি? ও বি ডি, ও বি ডি। এর এই দুটো ত্রিভুজের মধ্যে কি কি সিমিলারিটি আছে লক্ষ্য করো। প্রথম যে সিমিলারিটি আমরা চোখে দেখতে পাচ্ছি বা বলে রেখেছে, এডির সঙ্গে বিডি বাহু মিল আছে, সমান। তাহলে এডি সমান বিডি, ব্যাকেটে লিখে দেবো প্রশ্ন অনুসারে, প্রশ্নানুসারে। প্রশ্নটি এটা দিয়ে রেখেছে, দুভাগে ভাগ করেছে। ওকে, আর কি দেখতে পাচ্ছি? এই যে ও এ, এই বাহুটা ও বি, এই দুটো বাহু সমান, কারণ একই বৃত্তে ব্যাসার্ধ। হ্যাঁ, তাহলে ও এ ইকুয়াল টু ও বি। বেশ, ব্যাকেটে কি লিখবো? একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ। ওকে, এখান পর্যন্ত বোঝা গেছে। এবার দেখো আর একটা জিনিস দেখতে পাচ্ছ, এই যে ওডি বাহুটা, এটা হচ্ছে এই এই দিকের ত্রিভুজ আর এই দিকের ত্রিভুজ, দুটো ত্রিভুজেরই একটাই বাহু। তার মানে এটা এদিকেরও যা আছে এদিকেরও তাই আছে। তাহলে ওডি সমান ওডি। তো ওডি সমান ওডি না লিখে আমি এটা কি লিখবো? ওডি সাধারণ বাহু। আচ্ছা, ওডি সাধারণ বাহু বলতে একটা কথা মনে পড়লো। তোমরা হয়তো ছোটবেলা ক্রিকেট খেলার সময় দেখবে, বাচ্চারা কেউ যখন ক্রিকেট খেলতে যেত, আমরা কি বলতাম যে এটা হচ্ছে দুধ ভাত, এই ছেলেটা দুধ ভাত, বা রাহুল দুধ ভাত, বা অজয় দুধ ভাত। তার মানে কি, এ যখন আমাদের দলে ক্রিকেট খেলবে, এ ফিল্ডিং করবে, আবার ব্যাটিংও করতে যাবে। আবার যখন ওরা ব্যাটিং করবে, তখন ওদের দলও ব্যাট করবে, আবার ফিল্ডিংও করবে, তাই তো? তো সেই জন্যই এটা হচ্ছে সাধারণ প্লেয়ার, বা সবার জন্য। ও আমাদের হয়েও ব্যাট করবে, ফিল্ডিং করবে, আবার অপোজিট অপোনেন্ট যে থাকবে তাদের হয়েও ব্যাট করবে, ফিল্ডিং করবে। ওকে, তাহলে দেখো এখানে তিনটে জিনিস পেয়ে গেছি। এটা একটা বাহু সমান, এ একটা বাহু সমান, এ একটা বাহু সমান। তাহলে আমি লিখতে পারি যে অতএব কি, ও এ ডি এই ত্রিভুজটা, ও বি ডি এই দুটো ত্রিভুজ সর্বসমত্রিভুজ। ঠিক, সর্বসমত্রিভুজ। বোঝা গেল? এবার যদি এই দুটো ত্রিভুজ সর্বসম হয়, তাহলে তোমরা একটু ভালো করে ভেবে দেখো, এটা তো অতিভুজ। হ্যাঁ, অতিভুজ। এটা দুটোই, এটা ভূমি, দুজনের ভূমি, বেশ অসুবিধা নেই। এই যে অ্যাঙ্গেলটা এ ডি ও, আর এখানে এই যে অ্যাঙ্গেলটা
BDO এই দুটো সর্বসম হবে কি হবে না, অনুরূপ। তার মানেটা কি আমি একটু ভালো করে দেখাই। ধরো এই ত্রিভুজটাকে আমি এখানে আনছি, ODA, তাই তো। আবার এই ODB এই ত্রিভুজটাকেও এখানে যদি নিয়ে আসি, এটা ও যেমন আছে তেমন থাকলো, ডি যেমন আছে তেমন থাকলো, আর এই এর জায়গায় টুক করে আমি বি লিখে দিলাম, তাই তো। চাপালে তো এরকমই হয়ে যায়। তার মানে এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা দুটো একই, হ্যাঁ একই। আবার এই যে এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা একটাই অ্যাঙ্গেল, এইদিকেও যতটা এদিকেও ততটা, হ্যাঁ। তাহলে আমি এই দুটো, এই যে এই একটা অ্যাঙ্গেল, মানে দুটো ত্রিভুজকে একসাথে আমি শো করে দিয়েছি বলে এই অ্যাঙ্গেলটা সমান দেখাচ্ছে। তাহলে আমি লিখতে পারি কি, যে অতএব কি অ্যাঙ্গেল ODA সমান অ্যাঙ্গেল কি ODB, কারণ ত্রিভুজটাকে একসাথে আমি শো করিয়েছি, আর এই বিন্দুটার নাম A, আবার এই বিন্দুটা শুয়েছে যেখানে, সেখানে নাম দিয়েছি B। তাহলে একটাই বিন্দু, A নাম আবার B নাম, কারণ একসাথে শো করিয়েছি। তাহলে এই কোণটা দুজনেরই তো কমন, দুজনেরই তাহলে সমান, হ্যাঁ সমান। এটা বুঝতে নিশ্চয়ই কারো অসুবিধা হয়নি। ব্যাকেটে কি লিখে দেবো, সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু, সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। আচ্ছা, এখানে একটু লেখা হয়নি, সাইড 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 এর সর্বসমতা শর্তানুসারে, ওকে। এবার তোমরা একটা জিনিস লক্ষ্য করো। কি জিনিস লক্ষ্য করবে? দেখো, ছোটবেলায় আমরা এই জিনিসটা শিখেছিলাম যে একটা সরলরেখা কত ডিগ্রি হয়, তোমরা বলো মন দিয়ে। 180 ডিগ্রি হয়। চলো, এটা 180 ডিগ্রি। যদি একদম সমান ভাগে ভাগ করা হয়, এই যে বিন্দুটা ধরো সমানভাবে লম্ব অঙ্কন করছি, এইটাও যতটা আর এই দিকটাও ততটা, এই দিকটা যদি x হয় এই দিকটাও হবে x। বুঝতে পারলাম কি? একটা সরল রেখা 180 ডিগ্রি হয়, যখন তার উপরে ঠিক লম্ব অঙ্কন করা হয়, এদিকটাও যতটা হয় আর তার অপোজিট দিকটাও ততটা হয়, হ্যাঁ ততটাই হয়, ঠিকই বলেছো দাদা। যদি তাই হয় তাহলে বলো, এইটা 180 ডিগ্রি হলে এই দিকটা কত হবে, 90 ডিগ্রি, আর এই দিকটা কত হবে, 90 ডিগ্রি। তাহলে আমি অনায়াসে কি বলতে পারি এই কথাটা, যে যেহেতু কি ওডি, এই যে ওডি, এটা তো ও ছিল, এটা তো ডি ছিল, তাই না? এটা এ, এটা বি। ছবিটা একটু ছোট করে আঁকলাম। ওডি এবি জ্যায়ের উপর দণ্ডায়মান হয়ে এডি জ্যা এর উপর দণ্ডায়মান হয়ে সমান কোণ উৎপন্ন করেছে। অতএব এই যে অ্যাঙ্গেলটা কি নাম, ODA, অ্যাঙ্গেল ODA ইকুয়াল টু অ্যাঙ্গেল ODB। ODB সমান কি 90 ডিগ্রি, বা এক সমকোণ লিখতে পারি, হ্যাঁ লিখতে পারি, কোনো অসুবিধা নেই। যদি এবারে দেখো, সমকোণের একটা ফর্মুলা আমরা জানি, যে ধরো কোনো বাহুর উপরে যখন একদম 90 ডিগ্রি হয়,
তাহলে এই বাহুটা যে দণ্ডায়মান হলো, এই বাহুটা এই যে শুয়ে থাকা বাহুটার উপর লম্ব হয়, হ্যাঁ, তাহলে দণ্ডায়মান বাহুটার নাম কি? ওডি। চলো, ওডি, এই যে দণ্ডায়মানের চিহ্ন, লম্ব চিহ্ন, এই বাহুটার নাম কি? এবি। তাহলে এবি এর উপর দণ্ডায়মান হলো এই প্রমাণিত। ওকে, সো ডিয়ার স্টুডেন্ট, আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা থাকে তো কমেন্ট সেকশনে জানিও, আর যদি বুঝতে অসুবিধা না থাকে তো বেশ ওয়েলকাম। তো দেখা হচ্ছে পরের সেশনে, ততক্ষণ পর্যন্ত জয় হিন্দ।